ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা আজকে মাথায় তেল দিয়ে ব্লগটা শুরু করছি। তো যাই হোক, এখন মাথায় তেল দিচ্ছে এই কারণেই আজকে আর কি মাথাটা ঘষবো। কালকে খেয়াল ছিল না, নাইলে রাতেই মাথায় তেল দিয়ে রাখতাম। যে কোনো তেল রাতে দিলে সব থেকে বেশি ভালো কাজ হয়, তবে কি করবো রাতে ভুলে গেছিলাম, তো ওই জন্য সকালে এখানে এখন বসলাম। তো এই এখন দিয়ে রাখছি 2-3 ঘন্টা, তো এরকম ভাবেই থাকবে। এর মধ্যে আমি ঘরের যা কাজ আছে সব কমপ্লিট করে নেবো, তারপরে তাই মাথা ঘষে স্নান করে নেবো। এটাই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য সকাল সকাল এখন তেল নিয়ে বসলাম, চুলে একটু তেল দিতে। আজকে হাতের নখগুলোও কাটবো, কারণ ওই নেল এক্সটেনশন করার পরে না দেখছি নখগুলো না প্রচন্ড পরিমাণে পাতলা হয়ে গেছে। তো ফার্স্ট টাইম যখন করেছিলাম তখন এতটাও অসুবিধা হয়নি, কিন্তু সেকেন্ড টাইম যেবার করালাম তখন তো মানে আমার 1 মাসের মধ্যেই আর কি আবার করানো হয়েছে, যার কারণে নখগুলো প্রচন্ড পরিমাণে হালকা হয়ে গেছে। যেটা আর কি ন্যাচারাল নখের যে ক্ষমতাটা থাকে, শক্ত যে নখটা হয়, যার নখ যতই পাতলা হোক না কেন, তো মানে নেল এক্সটেনশন করার আগে নিজের নখের একটা আর কি ক্ষমতা থাকে নিজস্ব, তো সেই জিনিসটা তো রিমুভ করে দেওয়া হয় না ওই ইয়ে দিয়ে, কি বলে ওটাকে, বাফার দিয়ে ঘষে ঘষে। তো ওই জন্যই নখ একদম হালকা হয়ে গেছে। আর এখন যেই একটু একটু করে বড় হচ্ছে আর ফুটফুট করে ভেঙে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। ওর থেকে ভালো নখগুলোকে এখন আপাতত ছোট করে রেখে তারপরে বেশ 1 মাস 2 মাস যাক, তারপরে নখ ঠিকভাবে বড় করা, তাহলে আর ভাঙবে না। তো ওই জন্যই ফ্রিজ থেকে খাবারটা বের করে রাখি। এই যে এখানে সেদিন খাবার রেখেছিলাম, তো একটুখানি পড়েছিল, তাই কেমন দাগ হয়ে গেছে, মুছতে হবে ফ্রিজটা। তো গতকালকে মা এটাতে করে এনেছে হচ্ছে কি কচুর শাক, মাছ, এইসব। আমি একটু ফল কেটে খেলাম, তো এটা ঢালবো এবার, ঠান্ডাটা কমুক। আজকে রান্না বান্না কিছুই করার নেই, শুধু ভাত করলেই হয়ে যাবে, কারণ তরকারি গতকালকে মা আর কি দিয়ে গেছে আমাকে। ঠিক আছে, আমাদের এই ফ্ল্যাটের লিফটটা কয়েকদিন ধরে খুব খারাপ হয়ে গেছিলো, আজকে মনে হয় ঠিক হয়েছে। ও বেটা চললে আবার আওয়াজ হয়, তো ওই জন্যই বোঝা যাচ্ছে। এই তো এবার আর কি ঘর দুয়ারে একটু ঝুলটা ঝাড়বো, কারণ এই আসার পরে দেখছি এগুলো দিয়ে পুরো একদম ঝুল পড়ে আছে, দেখো কত বড় বড়। ঠিক আছে, তো একটু ঝুল টুল পরিষ্কার করে তারপরে তাই একবারে মাথা টাথা ঘষে স্নান করে পুজো দেব, ঘরটার মুছে আর কি স্নান করে পুজো দেব। তারপরে যাব হচ্ছে কোথাও না, ঘরেই। গতকালকে মা এসেছিল, এই জন্যই এমনি তো বাজার হাট আমাকে দিয়েই গেছে, আর তার থেকেও বড় কথা আমার কিছু আর কি প্রমোশনের প্রোডাক্ট এসছে, মানে এতটা, ঠিক আছে 2 হাত দিয়ে দেখাতে পারবো না এতটা, তো সেইগুলো দিতে এসেছিল। এবার যাদের যাদের কাজ ধরা হয়েছে, তো ওনাদেরকে আমি ফটো তুলে পাঠালাম, গতকালকে রাতেই পাঠিয়েছি। এখানে রেখে দিয়েছি ওই ওয়ার্ড্রপটার এখানে। তো তার মধ্যে আমার 3টে কোম্পানির কাজ আজকে করতে হবে, তো সেই কাজগুলো করব। ওই জন্যই আর কি মাথা তো ঘষতেই হতো, তাই তেল দিয়ে দিলাম। ঠিক আছে, তেলটা দিয়ে মাথাটা ঘষলে একটু চুলটা বেশ সিল্কি সিল্কি হয়, ভাল লাগে। তো যাই হোক, কাজটা করতে হবে। আর একদিক দিয়ে ভালো হয়েছে, আজকে আমার রান্নারও কোনো ঝামেলা নেই, মানে শুধু আর কি ভাতটা বসিয়ে দেবো ব্যাস, তাহলেই হয়ে যাবে, আর কিছুই না। তো এই হচ্ছে ব্যাপার। তা নাও আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে ওনাদের কাজটাও করে দিতে হবে আমাকে। তোমরা আছো জানলার ওপারে আর আমি আছি ঘরের মধ্যে। ঠিক আছে, জানলার কাঁচটা দেখো কি ধুলো, আসার পরে কিন্তু এইগুলো সব পরিষ্কার করেছি। তাও দেখো আবার ভিতরটাকে ক্লিন করি, তারপর বাইরে যাবো। তা হলো আর কি, কিছুটা কাজ কমপ্লিট। ওদিকে এত ধুলো বলার মতন না, ব্যালকনি দিয়ে প্রচন্ড পরিমাণে ধুলো। গতকালকেও আমি ঘরটা মুছে সেই ঘর মোছার জল ওই ব্যালকনিতে নিয়ে গেছি, নিয়ে গিয়ে একবার ওয়াইফার দিয়ে ওটা দিয়ে পরিষ্কার করলাম, তারপরে আবার মানে পরিষ্কার একদম প্লেন জল দিয়ে ক্লিন করেছি। তবুও আজকে এই এখন গিয়ে দেখি কিচকিচ করছে, এই তো হচ্ছে অবস্থা। তা যাই হোক, ওদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসলাম, এবার রান্না বসাবো, শুধু ভাতটা তা বসিয়ে নিই। চলো, ভিজানো চালটা কিন্তু বেশ অনেকটা একদম বড় বড় হয়ে গেছে, বুঝেছো?
মানে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আর ভালো জলে ভিজিয়ে রেখেছি। এদিকে আজকে হাঁড়িতে জলটাও বেশি হয়ে গেছে পরিমাণে। এইটুকু চালের জন্য এতটা জলের প্রয়োজন নেই, তবে বুঝতে পারিনি ব্যারেল থেকে ঢেলেছি তো ওই জন্যই। নাও হয়ে গেল, ফটো এবার। এদিকে আমার পুজো দেওয়াও কমপ্লিট। এই যে পুজো দিয়ে দিলাম। আর আমি আমার জন্য খাবার বেড়ে নিয়েছি। চলো ওই ঘরে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। এই হচ্ছে মেনু, ভাত, আলু উচ্ছে ভাজা, কচুর শাক, আর এখানে আছে হচ্ছে মাছ। তা আমি আর কি দুপুরে একটু খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। এই উঠলাম, উঠে তারপর সন্ধ্যা দিয়ে তারপরে তাই ক্যামেরাটা অন করলাম, তারপরে তাই তোমাদের সাথে কথা বলছি। যাই হোক, ভেবেছিলাম আর কি ঘুমাবো না, একবারে কাজ মিটিয়ে তারপরে তাই শোবো। তা মানে শুয়ে ফোন দেখতে দেখতে কখন যে চোখ বন্ধ হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। তবে হ্যাঁ, আর কি যেটুকু আগের শ্যুটটা করার ছিল সেগুলো আমি করে নিয়েছি। ব্যাস এবার বিফোর অ্যান্ড আফটার যেটা করার আছে সেটা করলেই হয়ে যাবে আমার কাজ। আর কোনো কাজ নেই। তো সারাদিনের খাটাখাটনি মানে বুঝতেই পারছো, সারাদিন ঘরের কাজ, তারপরে আবার এদিকে শ্যুটের জন্য। তো একদিক দিয়ে বাঁচো যে আজকে রান্নাবান্না কিছু ছিল না, তো ওই জন্যই কাজের ইয়েটাও পরিমাণটাও কম হয়েছে। জামাকাপড় কয়েকটা কাচাকুচি ছিল, বাট আমি কাচিনি, এদিকে এই কাজগুলো করব বলে। কাচাকুচির কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। গতকালকে আমি দেখিয়েছিলাম আমার ভিডিওতে কমফর্ট দিয়ে আর কি আমি আমার জামাগুলোকে ধুয়ে মেরে দিচ্ছিলাম। তো এবার আমি বলেছি যে আজকে কিছু জামা কাপড় কাচবো বলতে আর কি সেই কাচা না, মানে ওই সার্ফের জলে কাচা না, ওই কমফর্টে দিয়ে একটু জল ধোয়া মতো করে ব্যাস ধুয়ে দেওয়া। এতে কি হয়, জামা কাপড়গুলো বেশ সুগন্ধ হয়, আমার তো বেশ ভালো লাগে। এমনকি আমি অনেককে কমেন্টও করেছিলাম যে আমি ওটা কাচিনি, আমি জাস্ট জল ধোয়া মতো করে মেলে দিয়েছি, তাতে গন্ধটা ভালো থাকে। আমার তো ভালো লাগে, কমফর্টের গন্ধটা খুব ভালো লাগে, তো ওই জন্যই আমি ব্যবহার করি ওটা। একটু যাই রান্নাঘরের দিকে, গিয়ে একটু চা খাবো। আজকে সারাদিন চা খাইনি একবারও, তো যাই, চলো একটু চা বানিয়ে নিয়ে আসি, তারপরে আর বাদবাকি কাজটা করছি। তবে হ্যাঁ, ঘুমিয়ে উঠে কিন্তু একদম ফ্রেশ লাগছে আমাকে। এখানে বালিশ কম্বল সব উড়ানো আছে, ওগুলো আর ঠিক করিনি, করবো। তো যে ক্লান্তি আর কি ভাবটা ছিল না, সেটা পুরো একদম কেটে গেছে। একদম একটানা ঘুম আছে না, ওই জন্যই। তো এখানে আমি শুধু আমার জন্যই বানাচ্ছি চা, হয়েছে একার জন্য, ঠিক আছে। ফুটুকো কিন্তু ভিডিও শুটের জন্য একদম রেডি, ঠিক আছে। এবার আরেকটা কাজ করলেই হয়ে যায়। এবার কি করবো বলতো, ডাস্টবিনগুলো আগে বাইরে বের করে দিয়ে আসি, কারণ এখন বাজে হচ্ছে 10টা 20, বেশি রাত হলে আর বেরোবো না। এখানে আবার সুবিধা যে ডাস্টবিন তোমার একটা বালতিতে করে বাইরে দিয়ে আসো, ব্যাস সকালে এসে ওনারাই নিয়ে যাবে, তোমাকে আর নিচে গিয়ে দিয়ে আসতে হবে না বা অপেক্ষা করতে হবে না কখন ওনারা আসবে তারপরে দেবো। ওরা আমাদের মতো এসে নিয়ে যায়, এটাই ভালো। এদিকে বিস্কুটটা আর কি কোটোয় ভরে রাখলাম, প্লাস্টিকটা দিয়ে দেবো। আমি দিয়ে আসলাম সবকিছু, ঠিক আছে। এবার দরজা বন্ধ করে দিই, কাজ শুরু করি। ভাবলাম কাজটা শুরু করার আগে যে কটা বাসন আছে, শুধু চায়ের বাসনটুকুই আছে, তো এটা মেজে উপর করে রেখে তারপরে তাই যাই, ঠিক আছে।
বেশি কিছু না, জাস্ট একটু লিপ বাম পরে, মানে শীতকাল বুঝতেই পারছো, ঠোঁটটা একটু আর কি টান টান তো ধরবেই, তো লিপ বামটা একটু দিয়ে নিলাম, না দিলেই নয়। এই পড়বি না তারা। এবার চুলটা আঁচড়ে নেবো, ব্যাস কমপ্লিট আজকে আমার লুক। ব্যাস, তো এভাবেই আজকে আমার লুকটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। এই আলোটার জন্য এই দিকটাই ফ্যাকাশে আসছে, বলো, রিং লাইটে আলোটা জ্বালাইনি ওই জন্যই। একটা টিপ বার করতে কতগুলো ফেললাম। হাতের নখগুলো সব কেটে দিয়েছি তো আজকে, ভীষণ অসুবিধা হচ্ছে, এত ছোট ছোট নখ না রাখতেও অসুবিধা হয়, আমি তো পারি না, তবে কি করব, উপায় না পেয়ে কেটে দিতে হলো, কিছু করার নেই। চলো, তা বাজতে যাই রাত এখন 1টা, ঠিক আছে। আমার এই জাস্ট শ্যুট কমপ্লিট হলো, আর ঘরের হাল আমার বেহাল। একবার ছোট্ট করে দেখিয়ে দিই, এই হচ্ছে অবস্থা চারিদিকে। আর এই রাত, এখন এত রাতে তো শাড়ি পরে একটা আর কি শ্যুট ছিল। দেখো সবসময় একই রকম ভিডিও তো ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে বেশ ভালো লাগে, আমার যেটা মনে হলো, তো ওই জন্যই শ্যুটটা আমি এভাবেই করলাম। চলো, আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা সেভাবে কোনো মানে বড় হয়নি, আর একটু ব্যস্ত ছিলাম তো বুঝতেই পেরেছো, তো ওই জন্যই। যাই হোক, চলো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিম।